বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তনের নতুন বার্তা নিয়ে আসন্ন জাতীয় নির্বাচনে মাঠে নামছে বিএনপি। আর সেই পরিবর্তনের রাজনীতিকেই কেন্দ্র করে দলটি চূড়ান্ত করছে তাদের নির্বাচনী ইশতেহার। সেই প্রেক্ষাপটেই দেখা যায় দলটির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা, জুলাই সনদ এবং তারেক রহমানের সাম্প্রতিক দিক নির্দেশনার ভিত্তিতে ৮টি অগ্রাধিকার খাতে বিশেষ পরিকল্পনা সাজিয়েছে। এই ৮ খাত বেছে নেওয়ার মূল লক্ষ্য একটাই, যাতে ভোটাররা আগেভাগে পরিষ্কারভাবে জানতে পারেন ক্ষমতায় গেলে বিএনপি তাদের জন্য কি করবে বা কোন পরিবর্তন কোনভাবে বাস্তবে পৌঁছাবে। বিএনপি যে ৮টি খাতকে সামনে রেখে কাজ করছে সেগুলো হলো ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, কর্মসংস্থান এবং ধর্মীয় নেতাদের উন্নয়ন সেবা। এসব প্রতিশ্রুতিকে ঘরে ঘরে পৌঁছে দিতে মূল দল ও অঙ্গ সংগঠনের কর্মীদের নিয়ে চালু হয়েছে বড় ধরনের তথ্য প্রচার অভিযান। কর্মীরা এলাকায় এলাকায় ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে প্রকৃত তথ্য পৌঁছে দেবেন। বিশ্লেষকদের মতে এই ৮ খাতের পরিকল্পনা ভোটের মাঠে নতুন আলোড়ন তুলতে পারে, কারণ কিছু সুবিধা আগে কখনো দেশে দেখা যায়নি, আর এগুলো বাস্তবায়ন হলে সাধারণ মানুষের জীবনমান সরাসরি বদলে যাবে। বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেন, বাংলাদেশের মানুষকে আর ভাগ্যের উপর ছেড়ে দেওয়া হবে না। এখন প্রয়োজন সঠিক পরিকল্পনা ও শক্তিশালী নেতৃত্ব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সেই পথেই এগোচ্ছে। তিনি উল্লেখ করেন, ফেব্রুয়ারির নির্বাচন হবে পরিবর্তনের সুযোগ, দায়িত্বশীল রাজনীতি, জনগণের অধিকার রক্ষা এবং কল্যাণমুখী রাষ্ট্র গঠনের পথ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান মনে করেন, সাধারণ মানুষ বিপদগ্রস্ত এবং রাষ্ট্রের সুযোগ সুবিধা প্রত্যাশা করে না। তবে যদি ক্ষমতায় আসার সম্ভাবনা থাকে, কোনো দল এই ধরনের সুবিধা সরাসরি নাগরিকদের দিতে চায়, তা তাদের মধ্যে আশা ও আস্থা তৈরি করতে পারে। দলটির দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারেক রহমানের নেতৃত্বে পরিবর্তনের রাজনীতিকে সামনে রেখে বিএনপির প্রতিটি প্রতিশ্রুতি সাজানো হয়েছে মানুষের দৈনন্দিন প্রয়োজনকে ভিত্তি করেই। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।